তিতা ছাড়া তালের পায়েস। তালের পায়েস তো অনেক খেয়েছেন, এইভাবে একদিন খেয়ে দেখেন, আমি আশা করছি স্বাদটা মুখে লেগে থাকবে। আপনি যে তালের পায়েস খাচ্ছেন সেইটাই ভুলে যাবেন, এত এত দুর্দান্ত স্বাদ ছিল তালের পায়েসটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা গাছে অনেকগুলো তাল ধরেছে, সেখান থেকে আমার জন্য কিছু তাল পাঠানো হয়েছে, তাই তালগুলো ছোট। তালগুলোকে আমি খুব সুন্দরভাবে ছুলে তারপরে ধুয়ে এভাবে করে আমি চটকে রসটাকে বের করে নিব। এইভাবে রস বের করলে কিন্তু অনেকটা তিতা কম লাগে। তো রসটা যখন বের করা হয়ে যাবে তখন আমি জাল করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা জাল করার পরে যখন এরকম হয়ে গেছে তখন এর মধ্যে আমি সবকিছু অ্যাড করে দিব। এখানে আমি 2 মুঠো পরিমাণ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ, স্বাদ মতো দিয়েছি লবণ আর স্বাদ মতো চিনি। এখন খুব সুন্দরভাবে প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 7-8 মিনিট পরে সাবুদানাটা যখন স্বচ্ছ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, আর সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি কিছু চাল ভেজে খুব সুন্দরভাবে পাটায় গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই চাল ভাজার গুঁড়োটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর একদমই তিতা লাগে না তালের পায়েস। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ, আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। সবকিছু খুব সুন্দরভাবে মিক্সড করে আমি নামিয়ে নিলাম। আমি বলবো এইভাবে একদিন হলেও ট্রাই করে দেখেন, অনেক অনেক ভালো লাগবে। আমি চালের রুটির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে আটা রুটির সাথে খেতে পারেন বা মুড়ির সাথেও খেতে পারেন। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।